ইসলাম গ্রহণের আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশমনদের অন্যতম। কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরমপন্থা অবলম্বন করতে লাগলো, অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মন প্রেমের আবেগে উদ্বেলিত হতে লাগলো। আবু জাহেল এবং উমর উভয় তাদের দুশমনীতে অন্যতম কঠোর ভূমিকা গ্রহণ করতেছিল। দাওয়াত ও তবলিগের কোনো প্রচেষ্টাই তাদের উপর কার্যকর হচ্ছিল না। তাই একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আবু জাহেল এবং উমর এই দুজনের মধ্যে তোমার কাছে যে বেশি প্রিয় তাকে তুমি ইসলামের দ্বারা সম্মানিত করো। এ দোয়ার কয়েকদিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার তৌফিক লাভ করেন। চলুন আজকে আমরা জানার চেষ্টা করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাত্রে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম। তখন তিনি কাবার মসজিদের দিকে যাচ্ছিলেন। তিনি এতস্ত পায়ে এগিয়ে গিয়ে নামাজ শুরু করলেন। আমি তা শুনবার জন্য দাঁড়িয়ে গেলাম। তিনি সূরা আল হাক্কা থেকে কিয়াত পড়ছিলেন। আমি সে কালাম শুনে বিস্ময়ে মুগ্ধ হলাম। তার কবিত্বময় ভাষা ও বর্ণনা ভঙ্গি অত্যন্ত মর্মস্পর্শী মনে হলো। আমি মনে মনে ভাবলাম, খোদার কসম, লোকটি নিশ্চয়ই কবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত শেষ পর্যন্ত পড়লেন এবং সেই মুহূর্তে আমি অনুভব করলাম ইসলাম আমার হৃদয় তার আসন গ্রহণ করে নিয়েছে। কিন্তু যতদূর মনে হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শক্ত প্রকৃতির ও দৃঢ় চিন্তার লোক ছিলেন। এজন্যেই ভিতরকার পরিবর্তনটা পূর্ণ হলো না। তিনি তার চিরচরিত্র পথেই চলে গেলেন। এমনকি একদিন তিনি দুশমনের তাড়নায় উত্তেজিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা হাতে তরবারি নিয়ে রাস্তায় বের হলেন। পথে মধ্যে নঈম বিন আবদুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছে ওমর? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে। নঈম বললেন, আগে তোমার নিজের ঘরের খবর নিয়ে দেখো, তোমার নিজের বোন ও ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছেন। একথা শুনে ওমর মোড় ফিরালেন এবং সোজা বোনের বাড়িতে গিয়ে হাজির হলেন। তার বোন ভগ্নিপতি উভয় তখন কোরআন তেলাওয়াত করছিলেন। ওমরকে আসতে দেখে তারা চুপ হয়ে গেলেন এবং কোরআনের অংশটি লুকিয়ে ফেললেন। কিন্তু তারা যে কিছু পড়ছিলেন ওমর তা টের পেয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি পড়ছো তোমরা? তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করেছো? একথা বলেই তিনি ভগ্নিপতিকে প্রহার করতে লাগলেন। স্বামীর সাহায্যে তার বোন এগিয়ে আসলেন, তাকেও তিনি প্রহার করলেন, এমনকি উভয়কে রক্তাক্ত করে ফেললেন। কিন্তু এত সত্ত্বেও তারা সুস্পষ্ট ভাষায় বললেন, আমরা সজ্ঞানে ইসলাম কবুল করেছি, সুতরাং তোমার কোনো কঠোরতাই আমাদেরকে এই পথ থেকে বিচলিত করতে পারবে না। তাদের এই অটল সংকল্প দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা প্রভাবিত হলেন। তিনি বললেন, আচ্ছা তোমরা কি পড়তেছিলে? বোন ফাতেমা কোরআনের অংশটি এনে সামনে রাখলেন এবং বললেন, তুমি অপবিত্র, আগে পবিত্র হয়ে এসো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে আসলেন। সূরাটি দেওয়া হলো। সূরাটি ছিল তাহা। তিনি পড়তে শুরু করলেন এবং ওই আয়াত পর্যন্ত এসে পৌঁছলেন। এ পর্যন্ত আসতেই তিনি এতটা প্রভাবিত হলেন যে হঠাৎ সজোরে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। এরপর তিনি সেখান থেকে সোজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে রওনা হলেন। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আকরামের গৃহে অবস্থান করছিলেন। উমর দরজার কাছে পুছতে তার হাতে তরবারি দেখে উপস্থিত সাহাবীগণ ঘাবড়ে গেলেন। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুক না, তার ন্যায় যদি ভালো হয় তো ভালো কথা, নচেৎ তার তরবারি দ্বারায় তার মাথা বিচ্ছিন্ন করে ফেলব। উমর ঘরের মধ্যে পা বাড়াতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে আসলেন। তাকে সজোরে আঁকড়ে ধরে জিজ্ঞেস করলেন, কি উমর, কি উদ্দেশ্যে এসেছো? একথা শুনেই যেন উমর ভয় পেয়ে গেলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন, ঈমান আনার উদ্দেশ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের সাথে বলে উঠলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর ইসলামী সংগঠন শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেল। এতদিন মুসলমানেরা প্রকাশ্যে ধর্মীয় কর্তব্য পালন করতে পারছিল না। কাবা গৃহে জামাতের সাথে নামাজ পড়তে পারছিল না। নামাজ পড়া প্রায় অসম্ভব ছিল।
কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর অবস্থার অনেক পরিবর্তন ঘটল। তিনি নিজেই প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন। এ ব্যাপারে অনেক হাঙ্গামা ঘটলেও বটেও, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানেরা কাবা মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করার সুযোগ লাভ করলেন। তাদের সংগঠনও আগের তুলনায় অধিকতর শক্তিশালী সংগঠনে পরিণত হলো। পরন্তু আল্লাহর দরবারে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতখানি মঞ্জুর হয়েছিল তাও বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারল। দীর্ঘ 14 বছর অতিক্রম হওয়ার পরও আজ ইতিহাস সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা ইসলামকে যে সম্মান ও মর্যাদা দান করেন তার দ্বিতীয় কোনো নজির